ভারতের ম্যাপে আমাদের রাজ্যের সরলরেখায় আড়াআড়িভাবে যে রাজ্যটি অবস্থিত সেটি হলো গুজরাট। ব্যাপ্তির বিশালতায় আর দর্শন বৈচিত্র্যের ব্যাপকতায় এক নাগাড়ে এই রাজ্যটিকে দেখা কোনো একজনের পক্ষে সম্ভব নয়। আমি বেশ কয়েকটি জায়গা চয়েস করে 13 রাত্রির 14 দিনে এই ট্যুরটি সম্পন্ন করেছিলাম। তার মধ্যে অনেক জায়গায় আমার বাদ গেছে, তবু অনেকটাই হয়েছে। প্রথম দিন রাত্রি 8টা নাগাদ শালিমার পোরবন্দর এক্সপ্রেসে চেপে দ্বিতীয় দিন পুরো দিন রাত কাটিয়ে তৃতীয় দিন 4 ঘন্টা লেটে আমাদের ট্রেন পৌঁছায় আহমেদাবাদ স্টেশনে সকাল 9টা নাগাদ। তো প্রথম দিনই আমরা যাচ্ছি রানী কি ভাও। আহমেদাবাদ শহর থেকে 135 কিলোমিটার দূরে পাটন শহরে এটি অবস্থিত। একাদশ শতাব্দীতে রানী উদয়মতী এই স্টেপওয়েলটি বানান তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে। এই স্টেপওয়েলের জল মূলত ব্যবহৃত হতো সংরক্ষণ করে পরবর্তী সময়ে বা খরার সময়ে ব্যবহার করতে। এখন আমরা সেই রানী কি ভাবে প্রবেশ করছি। খুব সুন্দর জায়গা। सर गाइड सर 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 गाइड 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 का चार्ज कितना है? 1 to 5 person 500 रुपीज चार्ज है। 1 to 5 पर्सन 1 to 5 person 500 रुपीज है। 500 रुपीज। नीचे तक जाएंगे? लेना है? नीचे तक जाएंगे? हाँ जाएंगे। এই ভাউটির ছবি 2018 সালে মুদ্রিত 100 টাকার নোটের পিছনে দেখতে পাবেন। এটি এই ছবিতেই দেওয়া আছে। তো ভাবতে অবাক লাগে 1000 বছর আগে কিভাবে জল সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হতো, যেটি নিয়ে এখন আমরা খুবই চিন্তিত বা উদ্বিগ্ন। এবার এটির গঠনশৈলী বা নির্মাণ নীতি নিয়ে একটু কথা বলি। এই ভাউটি একটি উল্টানো মন্দিরের আদলে তৈরি, ঠিক যেন একটি মন্দির, তার গর্ভগৃহ, নাট মন্দির, রেক দেউল সব কিছুই যেন উল্টে রাখা আছে এবং নিচে থেকে সেইভাবে ওপর থেকে কাটতে কাটতে নিচে সেইভাবেই যাওয়া হয়েছে। ওই পিছন দিকে যে ইউ আকৃতির জায়গাটি দেখছেন ওইটি হচ্ছে কুয়ো, এবং ওটাও ঠিকমতো যদি দেখা যায় তো মনে হবে যেন ওটি মন্দিরের গর্ভগৃহ, নিচের দিকে চূড়াটি আছে। এই স্টেপওয়েলটি 7 তলা বিশিষ্ট, আর প্রতিটি তলাতেই পিলারের ওপর ছাদ আছে, আর সব তলাতেই আপনার বিভিন্ন দেবদেবীর মূর্তি, যেটি সম্পূর্ণ আমাদের ভারতীয় ঘরানার ও পুরাণের যেসব দেবদেবীর মূর্তি আছে সেগুলি এখানে খোদিত করা আছে। আর গাইডের কথকতায় মূর্তিগুলো যেন সম্পূর্ণ জীবন্ত হয়ে ওঠে, এক অদ্ভুত অনুভূতি। এটির গায়ে খোদিত শিল্পকর্মগুলি কি নিখুঁত আর কি সুন্দর, সেটা না দেখলে কল্পনা করা যায় না। পাটনের পাটোলা সিল্ক বিখ্যাত যে শাড়ি, সেই শাড়ির যে ছাপা ব্লকগুলি এখান থেকেই নেওয়া হয়েছে। এই ছবিটা হচ্ছে পিলারের ড্রয়িং। আমরা যেমন কোনো একটা জিনিস তৈরি করার আগে কম্পিউটারে বা খাতায় তার তৈরি করে রাখি, এটাও তারা ঠিক ওইভাবে তৈরি করে পরে জিনিসটা বানিয়েছিল। কি অসাধারণ শিল্প! তাকিয়ে থাকতে থাকতে চোখ ধাঁধিয়ে যায়। সত্যি অবাক করা, বিস্ময়কর এই শিল্প সুষমা। এই যে বাঁ দিকে এবার দেখুন যে ছোট ছোট চৌকো চৌকো বক্স আকারের যে প্রিন্টগুলো, এইগুলোই কিন্তু আপনার ওই পাটোলা সিল্ক শাড়ির ব্লক। এই যে আহমেদাবাদ শহর থেকে আপনারা ট্রেনেও আসতে পারেন,
আহমেদাবাদ স্টেশন বা সবরমতী স্টেশন থেকে পাটন আসার ট্রেন পাবেন। তাছাড়া আহমেদাবাদ গীতা মন্দির বাস স্ট্যান্ড থেকে জিএসআরটিসির বাস সবসময় চলাচল করে। তো বাসে বা ট্রেনে করে পাটন চলে আসুন। পাটন থেকে একটি অটো করে নিন, অটোয় রানী কি ভাও দেখুন। তারপর দেখুন কাছেই সহস্র লিঙ্গ তালাও এবং বৈরম খান কি মাকবারা ও আরেকটুখানি দূরে ডাইনোসর পার্ক। এই তিনটি দেখে আপনারা চলে আসুন মধেরা সান টেম্পলে। মধেরা সান টেম্পলটিকে দেখে নিয়ে আপনারা চলে আসুন বাসে করে আহমেদাবাদ। আমরা একটি গাড়ি করে আহমেদাবাদ থেকে গেছিলাম এবং ওই গাড়িটি আমাদের আহমেদাবাদে ফেরত নিয়ে এসেছিল ৩,৫০০ টাকা ভাড়ায়। ওলা বা উবের দূরপাল্লার গাড়ি পাওয়া যায় 11 টাকা 50 পয়সা পার কিলোমিটার হিসাবে, সেটিও ভেবে দেখতে পারেন। এবার আমরা চলে এসেছি রানী কি ভাইয়ের পিছন দিকে, যেখানে এই কুয়োটি অবস্থিত। এখান থেকে কুয়োটা দেখা যায় এবং খুব ভালোভাবে লক্ষ্য করুন, কুয়োটি যেন মনে হচ্ছে যেন একটি মন্দিরের গর্ভগৃহ, যেটি চূড়াটির নিচের দিকে আছে, ওপরের দিকটি মন্দিরের তলা। আর সামনে মন্দিরের নাট মন্দির, রেক দেউল, এগুলি সব মন্দিরের যে অংশগুলো থাকে সেগুলো পরপর রয়েছে। ইতিহাস প্রসিদ্ধ এক সম্রাট তার প্রিয়তমা রানীর স্মৃতির উদ্দেশ্যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতমটি বানিয়েছিলেন, সে কথা তো আমরা সকলেই জানি। কিন্তু এক রানী তার রাজার স্মৃতির উদ্দেশ্যে এই যে অপরূপ সৌধটি বানিয়েছিলেন তার কথা আমরা কজন জানি? ইতিহাস আমাদের সেগুলো শেখায়নি, অথবা আমরা সেগুলো পড়িনি। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো এগুলি সবই কিন্তু আমাদের ভারতীয় শিল্পরীতির অনুসারী। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আর আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসব। আপনাদের মন্তব্য সবসময়ই আমার আগ্রহের বিষয়, তাই মন্তব্য করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।